ঋণ খেলাপ, দ্বৈত নাগরিকত্ব কিংবা অন্য কোনো তথ্য গোপনের বিষয়ে ভোটের পরও ইসি ব্যবস্থা নিতে পারে বলেছেন একজন কমিশনার। এদিকে ইসি সচিব জানিয়েছেন, নির্বাচন ও গণভোটের ফল একসাথে দেয়া হবে। ভোটে লেভেল প্লেইং ফিল্ড আছে বলেও তার দাবি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। সাংবাদিকদের না জানিয়ে রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিক, মিশন ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকের খবর গতকাল প্রকাশ করেছিল মাছরাঙা টেলিভিশন। এ নিয়ে আজ গণমাধ্যম কর্মীদের তোপের মুখে পড়েন ইসি সচিব। আমার জানা মতে এটা গোপন ছিল না। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব জানান, দেশে থাকা যারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন তাদের কাছে কাল থেকে ব্যালট পেপার পাঠানো শুরু হবে। তিনি বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ আছে বলেই সবাই প্রচারে অংশ নিতে পারছে। লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই তো আপনারা অভিযোগ করতে পারছেন, আপনারা প্রচারণা করতে পারছেন। যদি না থাকতো এটা কি হতো? মাঠ পর্যায়ের পুলিশের আচরণের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিকেলে সিইসির সাথে দেখা করে জামায়াতের প্রতিনিধি দল। দলের কোনো নারী কর্মী ভোটের প্রচারে গিয়ে ভোটারদের এনআইডি ও মোবাইল ফোন নম্বর সংগ্রহ করছে না জানিয়ে উল্টো অভিযোগ করে একটি বড় দলের কর্মীরা তাদের নারী কর্মীদের হেনস্থা করছে। যে একটি দলের পক্ষ থেকে আমাদের নারী কর্মীদের উপর মারাত্মক ধরনের আচরণ করা হচ্ছে। এর আগে দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার রহমান এল মাসুদ। দ্বৈত নাগরিকত্ব থাকা কিংবা ঋণ খেলাপিদের ভোটে লড়ার সুযোগ পাওয়া নিয়ে সমালোচনার মুখে নিজেদের অবস্থানের পক্ষে ব্যাখ্যা দেন তিনি। জানান, ভুল তথ্য দিয়ে এখন পার পেলেও পরে তাদেরকে ধরতে পারবে কমিশন। অযোগ্য একজন লোক যদি যে সমস্ত যোগ্যতা লাগে তার সত্ত্বেও যদি উনি নির্বাচন করতে আর সুযোগ থাকলেও করলেন এবং পাশও করে গেলেন, পরবর্তীকালেও আমরা তাদেরকে ধরার সুযোগ আছে। ইসলামী ব্যাংক সহ বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের বাদ দিয়ে গণভোট ও সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।